সম্মানিত উপস্থিতি, এদেশে মাযহাবের নাম দিয়ে অধিকাংশ মানুষের মুসল্লির ইমানকে তারা নষ্ট করে দিচ্ছে, তারা সালাতকে নষ্ট করে দিচ্ছে। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আপনার আমার মতন লোক 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এই মেমোরিতে 6 লক্ষ হাদিস রাখছেন তিনি বলছেন লা সালাত আল ইমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া মূলত কি নাই? সালাতই নাই। সূরা ফাতিহা যদি না পড়ি আপনি আমি কি সালাত হবে না? যারা মূলত এগুলো করছে, ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে, মুসল্লি কি আল্লাহ আকবার বলে না? যখন হাত বাঁধে, কোথায় হাত বাঁধে এটা পরের কথা, হাত তো বাঁধে নাকি? নাবির উপরে হোক আর নাবির নিচে হোক। তাহলে ইমাম সাহেবও কি হাত বাঁধলো, মুসল্লিও হাত বাঁধলো। ইমাম সাহেব যখন রুকু সিজদা করে তখন মুসল্লি করে কি করে না? যখন সালাম ফিরায় তখন কি মুসল্লি সালাম ফিরায় না? তাহলে সবই করলেন, তাহলে ফাতিহা কি দোষ করলো? সম্মানিত উপস্থিতি, ওই যে বলেছিলাম না, যেই আমলে যত বেশি নেকি ওই আমলে শয়তান তত বেশি সূক্ষ্মভাবে বেদাত চালু করে দিয়েছে। মূলত আমরা এই নেকিগুলো না পাই। তাদের রেফারেন্সটা কি? কোথা থেকে তারা মানে এই সূরা ফাতিহাকে তারা নাকচ করছে? সূরা আরাফ খুলে দেখুন, 7 নম্বর অধ্যায় 204 নম্বর আয়াত। ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ থাকো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা এনে বলছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন তেলাওয়াত করার সময় তোমরা চুপ থাকো, অতএব ইমাম সাহেব তেলাওয়াত করবে, মুসল্লিরা সবাই চুপ থাকো। কোথাকার জিনিস কোথায় নিয়ে চলে এসেছে? সম্মানিত উপস্থিতি, এই ঘটনাটা ঘটে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন কোরআন তেলাওয়াত করা হতো তৎকালীন সময়ে, তখন কিছু কাফের এবং কুফফাররা তখন চিল্লা এবং শোরগোল করত। তখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা নাজিল করলেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করা হয় তোমাদের সামনে তখন তোমরা কি করো? তোমরা ওইটা শ্রবণ করো। ওই জিনিসটা এনে সূরা ফাতিহার জায়গাতে লাগিয়ে দিয়েছে যে ইমাম সাহেব এখন কি করবে? তেলাওয়াত করবে, অতএব মূলত এখন করা যাবে না।